ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां শারদাং প্রণমামহম। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজদাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে পুরীধাম শশী নিকেতন হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রী মা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রী মা কিংবা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না, বা কোনো পুস্তকেও পড়ি নাই। কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। 2-4 দিন এইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তেথায় বেলা প্রায় 12টার পর পৌঁছলাম, কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। এমন সময় রামবাবু আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন যে ছেলেটি কটক থেকে এসেছে, মা তাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বলিলেন, তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম। কোনো কথাবার্তা হইল না। পরদিন আমি বাড়ি চলিয়া আসি। বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যাই এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়া মাকে বলিলাম, মা, কাল সকালে আমি বাড়ি যাব। মা বলিলেন, আচ্ছা, কাল থেকো, পরশু যেও। এই কথার পর আমি বাহিরে চলিয়া আসি। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকাল বেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবিতেছি দয়া কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি। এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবু কে? তাকে মা ডাকছেন। আমি বলিলাম, আমারই নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকট যাব। রাধু দিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম। মা দেখিয়া বলিলেন, এসো, এ ঘরের ভিতরে এসো। পরে জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? আমি বলিলাম, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ, বসো এখানে। মা, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বলিলাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম, 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কিনা? উত্তরে মা বলিয়াছিলেন, অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। যেদিন কোঠার হইতে রওনা হইব তাহার পূর্ব রাত্রিতে প্রায় 12টার সময় রামবাবু কিছু মিষ্টি হাতে লইয়া আমাকে ঘুম হইতে জাগিয়া বলিলেন, বৈকুণ্ঠ, মা এই মিষ্টি দিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যেও।
রাস্তার কোনো বাজারে খাবার কিনে খেতে মা নিষেধ করলেন। জয় ঠাকুর, জয় মা।